কাদের টাকায় দিচ্ছে? আজকে শিক্ষা জগৎটাকে শেষ করে দিয়ে পশ্চিমবাংলার মেরুদণ্ডকে ভেঙে দিলে গরিব মানুষের টাকা লুটপাট করে আজকে জ্যোতিপ্রিয় মল্লিক রেশনের টাকা মেরে দিয়ে জেল খাটছে। বাবুল হাকিম জেল খাটলো, মদন মিত্র জেল খাটলো, মুকুল রায়কে দল থেকে তাড়িয়ে দিয়ে নিজে বাঁচার জন্য বিজেপিতে পাঠিয়ে দিল কোটি কোটি টাকা মারার জন্য। তারপরে পঙ্গ করে দিয়ে আমাকে ঘরে ফেলে রেখেছে। এখন তো বর্তমানে শিক্ষামন্ত্রী জেল খাটছে চোখের সামনে। আজকে অনুব্রত মন্ডলকে দেখুন, কয়লার টাকা, পাথরের টাকা, বালির টাকা, সমস্ত হাজার হাজার কোটি টাকা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হয়ে গেছে। তাই তো জেলে থাকার পরে জেলার সভাপতির লোকে বাদ দিতে পারেনি মাননীয় মুখ্যমন্ত্রী। আমার নামটা হয়তো ফাঁস করে দিবে, আমার ভাইপোর নামটা হয়তো ফাঁস করে দিবে। তাই অনুব্রতকে আজকে সামনে পজিশনে রেখেছে। জেল থাকার পরে আপনারা জানেন এই তৃণমূল সরকার আগামী দিনে যে গত পঞ্চায়েতে যেভাবে ভোটটা লুটপাট করলো, সচ্ছল ভাবে যদি ভোট হতো তাহলে গণনা কেন্দ্রে লুটপাট করে আপনার সার্টিফিকেট ওকে দিছে, আমার সার্টিফিকেট অন্য সবাইকে দিয়ে আমাদের বাম কংগ্রেস জোটের প্রার্থীগুলোকে হারিয়ে দিলে। তারপরে 2024 সালে যে ভোটটা হলো সেই ভোটটাতে যে পাটচুপি করলো বিজেপি এবং তৃণমূল গোটা রাজ্য জুড়ে মানুষ দেখতে পেয়েছে। আগামী দিনে 26 সালে এই তৃণমূলের হারমাতদেরকে বুঝতে চাই, যদি তোমাদের ক্ষমতা থাকে, কবজির জোর থাকে, বুকের পাট্টা থাকে, 26 সালে বুক দখল করে মুর্শিদাবাদ জেলায় ভোট করে দেখিয়ে দিলে কাঁচা ছাড়া ভাবে চামড়া তুলে দিব। যদি বুঝেন করে মাথার মাথা যেতে পারো, তৃণমূলের কতটা ক্ষমতা, তৃণমূলের কত শক্তি, কত কবজির জোর আছে, বুকের ঘুরে নিয়ে দেখিয়ে দিতে হবে সচ্ছল ভাবে ভোট করে। আর এক শ্রেণীর প্রশাসনকে বলতে চাই, কল্পিনারি সারুন ধরাতে, চামচাগিরি সারুন। এক শ্রেণীর প্রশাসন আমাদের প্রশাসন আমাদের কংগ্রেস কর্মীকে যেভাবে লাঞ্ছিত করছে, আগামী দিনে প্রশাসনকে ছাড়বো না। এবং আপনাদেরকে নিয়ে গিয়ে প্রশাসন যদি দিকে দিকে কংগ্রেসের উপর টর্চার করে তাহলে ইট খুলে দেব, তবে ছাড়বো না। আপনারা ভয় করেন না, আপনাদের সামনে আছি। কংগ্রেস দল আছে, জাতীয় কংগ্রেস আছে, অনিল চন্দ্র আছে, আন্দুল সাহেব আছে, আমরা আছি। এই কয়েকটি কথা বলে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আমরা আজকে এখানে পথসভা কেন করছি আপনারা সবাই অবগত হয়েছেন। আমরা কেবলমাত্র আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা কেবলমাত্র আপনাদেরকে অনুসরণ করাতে চাই যে আমরা কেন আজকে এখানে পথসভায় এসেছি। আমাদের পথসভা হচ্ছে সংগঠিত করেছেন গোপালগঞ্জ ওয়ান ব্লকের সম্মানের সভাপতি হামদুল সাহেব, তার নেতৃত্বে আজকে এখানে পথসভা হচ্ছে। ঠিক আজ থেকে বিগত এক সপ্তাহ পূর্বে আমাদের নেতা, সকলের প্রিয় নেতা তথা সর্বভারতীয় নেতা, প্রাক্তন সাংসদ মন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় সকলকে নির্দেশ দিয়েছেন যে পশ্চিম বাংলায় যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির সঙ্গে সঙ্গে সবচেয়ে এখন যেটা জয়জান্ত এবং জ্বলন্ত যে দুর্নীতি, সেই দুর্নীতির আছে আমাদের এই এলাকারই ছেলে, আমাদের এলাকারই মানুষ, আমাদের এই পার্শ্ববর্তী ব্লকের রোমান 2 ব্লকেরই ছেলে, মিঠুপুরের ছেলে কালু শেখ হত্যা করলো। তারা হত্যা করলো যারা দুর্নীতিগ্রস্ত হয়ে মানুষের কাছ থেকে পার্সেন্টেজ নিয়ে কাটমানি খেয়ে বললো তোমাদেরকে আমরা তোমাদের আবাস দেবো, ঘর দেবো, তোমাদেরকে বিভিন্ন সুবিধা খাইয়ে দেবো। এই দুর্নীতিবাজ যে দলটি, সেই দলের নেতা একজন সেই কালু ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিল কি বলে, যে তোমাকে আগামীতে যে বাংলা আবাস যোজনা, গীতাঞ্জলি বা প্রধানমন্ত্রী আবাস যোজনা যাই হোক না কেন, সেই বেনিফিশিয়ারি হিসাবে তুমি একটি ঘর পাবে, তার বিনিময়ে তুমি আমাকে তার পার্সেন্টেজ দাও, তার কাটমানি দাও। উনি সহজ সহজ মানুষ, ওইগ্রস্ত মানুষ, তার মাথায় ছাদের দরকার আছে, তার মাথায় ছাদের প্রয়োজন ছিল, তার মাথায় ছাদ নেই, সেই তার প্রয়োজনের পরে তাকে টাকা দেয়। সেই টাকা দেওয়ার কারণে সে যখন দেখে যে আমি একটি ঘর পাবো, সেই 2000
19 সালের গল্প, 2018 সালের সার্ভে, সেই 19 সালের সার্ভে সাবমিট হয়, সেখান থেকে গরিবসি করতে সেই 2024 বর্তমানে আপনারা জানেন যে গত মাসে সেই সার্ভে চলছিল। সেই সার্ভেতে যখন দেখলো যে আমার নামে সেই ঘর আসেনি, সেই ভদ্রলোক, সেই বেনিফিশিয়ারি হিসাবে সেই গরিব মানুষ, দুস্থ মানুষটি, সেই সহজ মানুষটি তার বাড়ির ছাদের আশায় যে টাকাটি দিয়েছিল, তাকে যে কাটমানি দিয়েছিল, তার কাছে গিয়েছিল বড় আশা নিয়ে, বুক বেঁধে, যে যদি তাকে বলে আমার ঘরটি পায়। কিন্তু উনি কি হলো, যখন উনি গেলেন তার কাছে গিয়ে বললেন যে আমার ঘর আসেনি ভাই, তুমি তো আমার কাছ থেকে টাকা নিয়েছিলে, তাহলে আমার ঘরের ব্যবস্থা করো, নয়তো সে আমার টাকাটা ফেরত দাও। এটা কি তার অপরাধ ছিল? তার দুষ্ট হওয়া কি অপরাধ ছিল? তার দুর্বল হওয়াটা কি অপরাধ ছিল? তার গরিব হওয়াটা কি অপরাধ ছিল? সেই গরিব হয়ে তখন টাকা দিয়েছিল যে একটি ঘর পাবে বলে, সেই টাকা পাওয়ার পরে তার লিস্টে যখন নাম নেই, সেই গরিব মানুষ ভেবেছিল সেই টাকাটি ফেরত পেলে তার আবার সংসার সাশ্রয় হবে, তার ব্যবস্থা হবে, তার ঘরে বাল বাচ্চাকে নিয়ে সেই টাকা দিয়ে কিছু সুযোগ সুবিধা করে তুলতে পারবে। কিন্তু তার সেটি হলো কাল, সেই টাকা চাইতে গিয়ে তাকে মার খেতে হলো, মার খেয়ে হসপিটালে সে মৃত্যুবরণ করলো, সেই শহীদের দরজা পেল, তাকে শহীদ করে দিল। তাই আমরা পশ্চিম বাংলার মানুষ, আমরা মুর্শিদাবাদের মানুষ, আমরা জঙ্গিপুরের মানুষ,